আসসালামু আলাইকুম। অতিরিক্ত গরম থেকে স্বাস্থ্য ঝুঁকি কী কী হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয়। হিট রিলেটেড ইলনেস আমাদের গত 100 শতাব্দীতে এবার গত 100 বছরে গত শতাব্দীতে দেখা গেছে যে এনভায়রনমেন্টের তাপমাত্রা 1.7 ডিগ্রি সেলসিয়াস থেকে 5.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা এই সপ্তাহে দেখছে যে এই বছরে এল নিনো এর প্রভাব বাড়বে। মানে গত 140 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ার এবং একটা হিট ওয়েভ পৃথিবীর উপর দিয়ে চলে দেওয়ার মানে তীব্র তাপপ্রবাহ কয়েকটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই চলতি বছরে। 2050 সাল থেকে ধারণা করা হচ্ছে প্রতি বছর 2.5 লাখ মানুষ মারা যাবে এই হিট রিলেটেড ইলনেসগুলো থেকে। হিট রিলেটেড ইলনেস মানে অতিরিক্ত গরম থেকে আমাদের স্বাস্থ্যে কী কী প্রবলেম হতে পারে। একটা হচ্ছে হিট ইডিমা, আমাদের শরীর ফুলে যেতে পারে। যেহেতু অতিরিক্ত গরমে আমাদের প্লাজমা ভলিউম, আমাদের রক্তে পানির পরিমাণটা বেড়ে যায়। এটা আমাদের দুই পায়ে দেখা যায় ভেসো ডাইলেশন হয়, মানে শিরা ধমনীগুলো প্রসারিত হয়ে সেখান থেকে পানি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে এসে পা ফুলে যেতে পারে। এছাড়া হিট ক্রাম্প হতে পারে। এই রোগীদের ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম কমে যেতে পারে, হাইপোনাট্রেমিয়া হয়ে হিট ক্রাম্প হতে পারে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে হাঁটবে, পায়ে ব্যথা করতে পারে। এছাড়া হিট সিনকপ মানে ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে যেতে পারে। হিট এক্সহশন হতে পারে, যেমন তার মাথা যন্ত্রণা হতে পারে, লিথার্জি বা তার প্রচণ্ড দুর্বল লাগতে পারে। এছাড়া সবচেয়ে বেশি খারাপ হতে পারে হিট স্ট্রোক। এক্ষেত্রে ট্রেমর, কনফিউশন, তারপর হচ্ছে আপনার লস অফ কনসাসনেস, সুয়েটিং, এগুলো ডেভেলপ করতে পারে। কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে এই হিট রিলেটেড ইলনেস কেন হয়, অতিরিক্ত গরম কীভাবে পড়ে। একটা হচ্ছে যদি হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে এনভায়রনমেন্টে, যদি এনভায়রনমেন্টের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। আর্দ্রতা যদি বেশি থাকে, আমাদের দেশের মূল প্রবলেম হচ্ছে আর্দ্রতা। যদি দেখা যায় যে টেম্পারেচার 35 ডিগ্রি, কিন্তু আপনার কাছে ফিল হবে যে এটা 42 বা 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি আসি, বসবাস করছি। দেখা যায় যে আর্দ্রতা যদি 75%-এর বেশি বেড়ে যায় এনভায়রনমেন্টে, তাহলে আপনার আমাদের শরীর থেকে যে ইভাপোরেশন হয়, স্কিন থেকে যে সোয়েটিং বা ইভাপোরেশন বা গরমটা বাতাসের মধ্যে বের করে দেয়, এই ইভাপোরেশনটা হতে পারে না যদি দলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেড়ে যায়, মানে আর্দ্রতা যদি বেড়ে যায়। তারপর দেখা যায় যে যেখানে পর্যাপ্ত পরিমাণ ছাউনি দেওয়ার কথা গরমের জন্য, সেখানে সেটা নেই, লিটল শেড। শরীরের অন্যান্য আপনার অন্য কোনো রোগ আছে যে কারণে শরীরের কোর টেম্পারেচার অনেক বেশি, যেমন জ্বর থাকতে পারে, স্থূলতা, ওবেসিটি, তাদের বিএমআই অনেক বেশি, 30 কেজি পার মিটার স্কোয়ার তাদের এর বেশি তাদের বিএমআই, যেমন মিলিটারি ওয়ার্কারদের যদি স্থূলতা থাকে সেক্ষেত্রে তাদের গরম লাগবে বেশি। এছাড়া কিছু ড্রাগস আছে, যেমন অ্যালকোহল যদি নেন, অ্যান্টিহিস্টামিন মানে অ্যালার্জির ওষুধগুলো শরীরের তাপমাত্রা বাড়ায়। তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, যারা হতাশা ফিল করেন তার বিরুদ্ধে যে ওষুধগুলো দেয় সেগুলো শরীরের তাপমাত্রা বাড়াতে পারে। অ্যান্টিকোলিনার্জিক, এসি ইনহিবিটার এবং ডায়োরেটিক্স, যে দুটো আমরা দিয়ে থাকি প্রেশারের রোগীদের, ডায়োরেটিক্সে পানি বের করে দেয়, এর মাধ্যমে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্লথিং, গরমের সময় দেখা গেলো আপনি গরম কাপড়, মোটা কাপড়, কয়েকটা কাপড় পরেছেন, সেক্ষেত্রে আপনার শরীর থেকে রেডিয়েশন, কনভেকশন, কন্ডাকশন, ইভাপোরেশন হয়ে শরীর থেকে তাপমাত্রা বের হতে পারবে না, সেক্ষেত্রে বেশি গরম লাগবে। এবং যদি আপনি ইন্টেন্স ওয়ার্ক করেন, মানে অনেক বেশি কাজ করেন গরমের ভিতরে, সেক্ষেত্রেও আপনার গরম বেশি লাগবে এবং হিট রিলেটেড ইলনেসে আপনার ভোগার সম্ভাবনা থাকবে। হিট স্ট্রোক দেখা যায় যে আমাদের ক্রিকেটারদের মধ্যে বেশি দেখা যায়, তারা অনেক বেশি ভারী কাজ করে, অনেক রোদের ভিতরে খেলাধুলা করে বা অনেক রোদের ভিতরে অনেকে ভারী কাজ করে, সেই সব মানুষের ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। শরীরের কোর তাপমাত্রা যদি আপনার 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শরীরের যে এনজাইম থাকে, মাইটোকন্ড্রিয়া যেমন ধরেন আছে আমাদের পাওয়ার হাউস, আমাদের শক্তি যোগান দেয়, এই মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটিগুলো ডিনেচার হয়, এনজাইম ডিনেচার হয়ে মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটিগুলো ডিসরাপশন হয়, মানে মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো করতে পারে না। এবং এটা হিট স্ট্রোক হলে আপনার মাসেল এবং জিআইটি, ইন্টেস্টাইন নাড়ি বলেন, পেটের নাড়ি, যেখানে মিউকোজাল ইম্পেয়ারমেন্ট হয়, ঠিকমতো ফাংশনিং করতে পারে না। মাসেলে ক্রাম্প হয়, সোডিয়ামের পরিমাণ কমে যায়, হিট ক্রাম্প, মাসেল পেইন হতে পারে, ক্লডিকেশন বা ক্রাম্পিং, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে। ট্রিটমেন্ট কী করবেন, এটার ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে হিট স্ট্রোক হলে ইমার্শন টু কোল্ড ওয়াটার, তাকে ঠান্ডা পানিতে, বরফ পানিতে চুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, তার শরীর নর্মাল টেম্পারেচার আসার আগ পর্যন্ত, এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য চয়েস।
এরপর হচ্ছে প্যাথোফিজিওলজি আপনার হিট রিলেটেড ইলনেসের, দেখা যাচ্ছে হার্টের উপরে কী কাজ করে, এটা হার্ট রেট বাড়িয়ে দেয়, মানে হার্ট বেশি বেশি পাম্প করে, কন্ট্রাকশন হয়। কার্ডিয়াক আউটপুট মানে হার্ট থেকে ব্লাড বেশি বের হয়ে সারা শরীরে যায়, কার্ডিয়াক আউটপুটটা বাড়িয়ে দেয়। এরপর আপনার কিডনিতে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, লিভারে অ্যাকিউট লিভার ফেলিউর হতে পারে, ইন্টেস্টাইনাল মিউকোজাল ইম্পেয়ারমেন্ট হয় এই হিট রিলেটেড ইলনেস থেকে। ব্রেনের ক্ষেত্রে রক্ত চলাচল কম হয়ে ইসকেমিক ইফেক্ট হতে পারে, ইসকেমিয়া দেখা দিতে পারে ব্রেনে, এবং সেরেব্রাল ইডিমা হতে পারে ভ্যাসোডাইলেশন হয়ে। ইলেকট্রোলাইট আমাদের শরীরে যে লবণের পরিমাণ থাকে এটার অ্যাবনর্মালিটি বা কমে যেতে পারে এই হিট রিলেটেড ইলনেস থেকে। তাহলে আমাদের এই শরীরের তাপমাত্রা আমরা কিভাবে কমাবো? আইস ওয়াটার ইমার্শনে আমরা চুবিয়ে রাখবো, মানে হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করতে হবে, এবং এসি রুমে, এয়ার কন্ডিশন রুমে থাকতে পারলে ভালো। শিরাপথে অনেক সময় ঠান্ডা পানি দেওয়া লাগে, ঠান্ডা স্যালাইন দিতে হয়, এছাড়া নর্মাল রুম টেম্পারেচার স্যালাইনও শিরাপথে দিলে এই হিট রিলেটেড ইলনেস থেকে কিছুটা উন্নতি হয়ে থাকে রোগীদের সমস্যাগুলো থেকে। প্রিভেনশন বা প্রতিরোধ কিভাবে করবেন? আপনার সাধারণত পানি শূন্যতা প্রথমে দূর করতে হবে, ডিহাইড্রেশন থাকা যাবে না, তাকে প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে, গরমের সময় প্রচুর পানি পান করতে হবে, এবং গরমের সময় আপনি ভারী কাজ করবেন না অতিরিক্ত ভারী কাজ গরমের সময় করা যাবে না। হিট ওয়েভস, যেমন এখন এই সপ্তাহে হিট ওয়েভ চলছে বাংলাদেশে, এই যে তীব্র তাপপ্রবাহ চলে এই সময়টায় বাচ্চা, তারপর হচ্ছে যাদের বয়স বেশি, বয়স্কদের সকলকে হেলথ এডুকেশন দিতে হবে যে তারা কী করবে, কখন বাইরে যাবে, ছাতা নিয়ে বাইরে রোদে যাবে, রোদে না অল্প যাবে, এবং ঠান্ডা ছায়াযুক্ত অবস্থায় থাকবে, কাপড় চোপড় পাতলা এবং সাদা কাপড় পরবে, এবং এয়ার কন্ডিশন রুমে থাকতে পারলে ভালো। এবং তাকে সতর্ক করতে হবে যে হিট ওয়েভে তার ভারী কাজ করা যাবে না, এবং এই সময়টায় তাকে 1 ঘন্টা ঠান্ডা পানিতে গোসল করতে হবে, 1 থেকে 2 ঘন্টা। তাহলে আপনার এই হিট রিলেটেড ইলনেস বা এই অতিরিক্ত গরমের তাপমাত্রা থেকে যে ধরনের শারীরিক সমস্যা হয় এগুলো থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।